এই মেলবোর্ন টেস্ট নিয়ে মিডিয়া এবং খেলোয়াড়দের মধ্যে বিশাল উত্তেজনা একটা পূর্ণ অবস্থায় আছে। চতুর্থ দিনে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমে খুব বিপজ্জনক একটা অবস্থায় ছিল, খুব বাজে অবস্থায় ছিল। তারা দ্রুত উইকেট হারায় ফেলে। ডেবুসানে 70 রান মতন করছে, তাছাড়া আর কেউ উল্লেখযোগ্য স্কোর করতে পারেনি। লাস্টে গিয়ে 91 রানে 6 উইকেট পড়ার পর ইন্ডিয়া এবং ইন্ডিয়ার দর্শকরা মনে করছিল হয়তো এই ম্যাচে তারা কামব্যাক করতেছে, কারণ তো 100 রানের সাথে যদি আর 90 রান বা 150 রানও যদি অস্ট্রেলিয়া থেমে যেত, তাহলে 250 রানের টার্গেট থাকতো। সেখানে পঞ্চম দিনে তারা ব্যাটিং করে মোটামুটি একটা জিতার অবস্থায় থাকতো। সেখানে ওদের ভাত মেরে দিতে হয়েছে আপনার বিশেষ করে লাথার লায়ন আর বন। লাথার লায়ন আর লাস্ট উইকেটের যে পার্টনারশিপ, সেখান থেকে 55 রানের একটা পার্টনারশিপ হয়েছে। 110টা বল খেলছে। সব মিলায়া চতুর্থ দিনে যে খেলা শেষ করছে, সেখানে সকাল থেকে মোটামুটি প্রথম 2 ইনিংস ইন্ডিয়ার জন্যই ছিল, কারণ তো তৃতীয় ইনিংসে লাথার লায়ন সব ঘুরে বালি করে দিয়েছে। কারণ তো 333 রানে তাদের টার্গেট হয়ে গেছে। 55 রানে যে পার্টনারশিপটা ছিল লাথার লায়নের, সেখানে ইন্ডিয়াকে অনেক পিছিয়ে নিয়ে গেছে। মিচেল মার্শের যে এই পারফর্মে আসলে অস্ট্রেলিয়ার জন্য একটা ঘাটতি। আপনি দেখেন পুরা 4টা টেস্ট খেলছে, তার উল্লেখযোগ্য কোনো রান নেই। 4টা টেস্ট খেলে হয়তো সর্বোচ্চ 100 করতে পারেনি, 50-60 রান করছে 4টা টেস্ট খেলে। অস্ট্রেলিয়ার একটা টিমের খেলোয়াড় 4টা টেস্ট খেলে 50-60 রান করবে, কেন জানি মনে হয় 5 নম্বর টেস্টে সিডনিতে যে টেস্ট হবে, সেই সিডনিতে টেস্টে সম্ভবত মিচেল মার্শকে বহায় রাখতে পারে অস্ট্রেলিয়া টিম, কারণ তার 4টা টেস্ট খুব বাজে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে খেলা দেখার সময় যখন 96 রানে 6 উইকেট, 91 রানে যখন 6 উইকেট চলে গেছে অস্ট্রেলিয়ার, সেখন ইন্ডিয়ান দর্শকরা দেখতেছে, চিল্লাইতেছে। মানে আমারও তো ওদের মধ্যে সেই কনফিডেন্সটা চলেছে যে 91 রানে 6 উইকেট যদি 150 রানে আর মিলাইয়া বাদ যদি 280-90-এর মধ্যে রাখতে পারে, তাহলে তারা মেলবোর্ন টেস্ট জিতার সম্ভাবনা রাখতে পারে। সব মিলাইয়া দর্শকদের মধ্যে একটা আলাদা একটা ইমেজ চলে এসেছিল, বিশেষ করে ইন্ডিয়ান খেলোয়াড়দের। তো ওই লাথার লায়নের যে মানে ম্যাজিক্যাল ইনিংস 41 রান, তার সাথে তার পার্টনার যেটা করছে সেটাও 10 রান করছে। সব মিলাইয়া তারা যে 110টা বল খেলে মোটামুটি ইন্ডিয়াকে কোলঠাসা করে রাখছে। 333 রানের টার্গেট হয়েছে এই পর্যন্ত। এখনও ওদের লাস্ট উইকেটে পার্টনারশিপ আছে। পঞ্চম দিন সকালবেলা তারা দুজন নামবে, যা 10-15 রান 20 রান যোগ করতে পারে, তারপরে ইন্ডিয়াকে টার্গেট দেবে। তার মানে মোটামুটি ইন্ডিয়াকে 340-50 রানের টার্গেট দেবে। মেলবোর্নে এ পর্যন্ত 200-র উপরে কেউ মনে হয় পঞ্চম দিনে খেলতে নেমে করতে পারেনি, কারণ পঞ্চম দিনের উইকেট খুব বাজে থাকে। আর ইন্ডিয়া যদি এই টেস্ট জিতা, তো আমি মনে করি না যে জিতার জন্য খেলবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে যে চতুর্থ টেস্টটা মেলবোর্নে যে পঞ্চম দিন খেলবে, সেখানে ড্র করার জন্য ড্রয়ের চিন্তায় খেলতে হবে। কারণ যেহেতু জিতার চিন্তা করতে হয়, 340 রান বা 50 রান যেটাই অস্ট্রেলিয়া করতে পারে, সেখান থেকে আপনি পঞ্চম দিনের উইকেটে রান করা অনেক অনেক সম্ভব না এখান থেকে রান করা। তাই ইন্ডিয়ার সামনে 2টা সুযোগ, ড্র করার জন্য জিতার চিন্তা করলে আমার মনে হয় না যে ওরা জিততে পারবে। ঠিক আছে, অস্ট্রেলিয়া আগায়া শুরু থেকে চতুর্থ দিন পর্যন্ত হয়তো কখনো যেমন আজকে সকালে, চতুর্থ দিনের সকালে অস্ট্রেলিয়া পিছিয়ে গেছিল, ইন্ডিয়া আগায় গেছিল চতুর্থ টেস্টে। আবার বিকালবেলা লাথার লায়নের ব্যাটিংয়ের কারণে অস্ট্রেলিয়া আবারও আগায় চলে গেছে। টেস্ট খেলা সকাল বিকাল ভাই, এক একটা সময় এক এক রকম মানে পরিস্থিতি তৈরি করে। মনে হবে যে এই অস্ট্রেলিয়া এখনই মনে হয় হেরে যাবে, আজকে এই টেস্টটা হেরে যাবে। আবার মনে হবে যে ইন্ডিয়া এই টেস্টটা